আসসালামু আলাইকুম। জীবনে প্রথম যখন ফানুস উড়িয়েছিলাম তখন আমার মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। একটা ফানুস কেন ওড়ে, একটা ফানুস কীভাবে উড়ে যায়, বা একটা ফানুসের জ্বালানি কীভাবে তৈরি করতে হয়, আর একটা ফানুসই কীভাবে তৈরি করে। কিন্তু এখন আমি সকল প্রশ্নের উত্তর জানি। সো আজকে আমি আপনাদের দেখাবো একটা সম্পূর্ণ ফানুস কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই বলে রাখি, একটা ফানুস তৈরি করা খুবই সহজ। আজকে আমি আপনাদের যে স্টেপগুলো দেখিয়ে দেবো, এগুলো যদি ফলো করেন আই থিঙ্ক আপনারা পারবেন। সো ফানুস তৈরি করার জন্য যে সকল জিনিসপত্রের প্রয়োজন হবে: হালখাতার কাগজ বা পাতলা রঙিন কাগজ, মোমবাতি, চিকন মোটা দুই ধরনের গুণা, গাম বা আঠা, আর প্রয়োজন হবে কাঁচি। এখানে আমরা মোট দুই ধরনের তার বা চিকন গুণা ব্যবহার করব। ফানুসের নিচে যে চাকতিটা আছে সেই চাকতিটা তৈরি করার জন্য তুলনামূলকভাবে আমরা মোটা গুণাটা ব্যবহার করব। আর ফানুসের যেখানে জ্বালানি আটকে থাকবে সেটা তৈরি করার জন্য আমরা চিকন গুণাটা ব্যবহার করব।
ফানুসের জ্বালানি তৈরি করার জন্য আমরা এখানে মোমবাতি ব্যবহার করতেছি। যে মোমবাতিটিকে প্রথমে আমরা গলিয়ে নেব, এরপর সেখানে টিস্যু পেপার ভিজিয়ে নেব, দেন সেই টিস্যু পেপারটাকে রোদে শুকাতে দিলেই ব্যাস আমাদের তৈরি হয়ে যাবে ফানুসের জ্বালানি। যখন আমরা একটা পাতলা বা চিকন কাগজ দিয়ে এমন একটা সিস্টেম তৈরি করব যে সিস্টেমের ভিতরে বাতাস গরম হবে, আর আপনারা জেনে থাকবেন যে বাতাস যখন গরম হবে তখন সেই বাতাসটা হালকা হয়, আর সেই বাতাসটা হালকা হওয়ার কারণে সেই বাতাসটা আমাদের পৃথিবীর এই স্তরে থাকতে পারে না, তখন সেটা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। ঠিক সেম ঘটনাটা এই ফানুসের ক্ষেত্রে ঘটে। যখন আমরা ফানুসের নিচে জ্বালানি লাগিয়ে দিই তখন সেই জ্বালানি থেকে গরম বাতাস ফানুসের ভিতরে আবদ্ধ হয়ে যায়, আর তখন সেই ফানুসের ভিতরে বাতাস হালকা হয়ে যায়। হালকা হওয়ার কারণে তখন সেটা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো ভিডিওটা যদি ভালোই লেগে থাকে তাহলে সুন্দর করে একটা লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তীতে। আল্লাহ হাফেজ।